নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে দারুণ টেস্টি দুধ পুলির রেসিপি। বন্ধুরা, এই দুধ পুলি বানানো ভীষণই সহজ। আমি যে পদ্ধতিতে দুধ পুলি বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে দুধ পুলি একেবারে নরম তুলতুলে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দারুণ টেস্টি নরম তুলতুলে দুধ পুলি কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। দুধ পুলি বানানোর জন্য সবার আগে আমি পুলির পুরটা তৈরি করে নেব। এখন আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল কোড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম নলেন গুড়। এবার আমি এই গুড়টাকে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নারকেলটাকে পাক দিয়ে নেব। নারকেলের পুরটাকে খুব বেশি পাক দেওয়ার দরকার নেই, অল্প করে পাক দিলেই হবে। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটাকে আমি ভালো করে পাক দিয়ে নিয়েছি, আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলের পুরকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি আবারও গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 বাটি জল। এখন আমি এই জলটাকে ফুটিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার জলটাকে একটু ফুটতে দেব। জল ফুটতে শুরু করেছে। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। কড়াইয়ের মধ্যে 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে জলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেব। চালের গুঁড়োগুলোকে জলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 10 পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়োগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটাকে গরম থাকা অবস্থায় মেখে নেব। এখন আমি ডো বানানোর জন্য এটাকে কড়াই থেকে তুলে থালার মধ্যে নিয়ে এটাকে থেসে থেসে ডো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু গরম থাকতে থাকতে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধ পুলি বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে পুলি বানিয়ে নেব। এখন আমি ডোটা থেকে অল্প করে অংশ কেটে নিচ্ছি। এবার অল্প করে অংশ দুটো হাতের তালুর মধ্যে দিয়ে এটাকে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এটাকে চালের গুঁড়োর মধ্যে ডিপ করে নিয়ে এইভাবে বাটির মতন গড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বাটির মতো গড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে
দুটো মুখ এইভাবে বন্ধ করে নিতে হবে। দুটো মুখ ভালো করে বন্ধ করে নেওয়ার পর আমি এইভাবে আঙুলের সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা পুলি গড়ে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি পুলিগুলোও গড়ে নেব। আমি আবারও অল্প করে একটু অংশ নিয়ে নিচ্ছি। এটাকে দুটো হাতের সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার চালের গুঁড়োর মধ্যে ডিপ করে নিয়ে এটাকে বাটির মতন গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো হাতের সাহায্যে আমি বাটির মতো গড়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুড়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে আটকে নিচ্ছি। এরপর এটাকে আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা পুলি গড়ে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পুলিগুলো গড়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পুলিগুলো গড়ে নিয়েছি। এবার এই পুলিগুলোকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব। দুধ পুলি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 2 লিটার দুধ গ্যাসের উপর গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ অল্প গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এর সাথে সাথে চিনিটাও মেল্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা টকবক করে ফুটে উঠেছে। এখন আমি যে পুলিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দুধটা এইভাবে টকবক করে ফুটে উঠলেই তবেই কিন্তু পুলিগুলো দেবেন, তার আগে দেবেন না। দুধ ফুটে ওঠার আগে যদি পুলিগুলো দেওয়া হয় তাহলে ভেঙে যেতে পারে। তাই বন্ধুরা, দুধ খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু পুলিগুলো দেবেন। আমি সব পুলিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পুলিগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের দুধ পুলিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমাদের দুধ পুলি তৈরি হয়ে গেছে। এবার আমি এই দুধ পুলিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা, আমার এই দুধ পুলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি একটা দুধ পুলি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। তাহলে বন্ধুরা, আজই দুধ পুলি বানিয়ে ফেলুন। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।